আপনি আমাদের কথা শুনলেন না, জানলেন না। সি ক্যাটাগরিতে আপনি বলতেছেন চাকরি দিবেন সরকারিভাবে। আমরা তো আন্দোলনটা করছিলাম কোঠার বিরুদ্ধে। উপদেষ্টাবৃন্দ যারা আছে বা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, তারাও বিভিন্ন সময় যে মিটিংগুলো করতেছে, আমাদের ম্যাক্সিমাম আহত পরিবারগুলো জানতেছে না কাদের সাথে মিটিং করতেছে। হাতে গোনা 2-4 জন আপনি আহত লোকের সাথে তো মিটিং করলে হবে না। বাংলাদেশটা অনেক বড়। আপনি সাংবাদিক সম্মেলন করেন, উপদেষ্টাদেরকে আমি বলবো আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেন এত তারিখে আমরা আহতদের সাথে কথা বলতে চাই। একটা জায়গা নির্বাচন করেন যেখানে সবার জায়গা হবে, ঠিক না? সেখানে আমরা আসি, আমাদের সাথে মত বিনিময় করেন, আমাদের চাহিদা কি, আমাদের দাবি দাবা কি সেটা জানেন। আপনি আমাদের কথা শুনলেন না, জানলেন না। সি ক্যাটাগরিতে আপনি বলতেছেন চাকরি দিবেন সরকারিভাবে। আমরা তো আন্দোলনটা করছিলাম কোঠার বিরুদ্ধে। তো কোঠার মাধ্যমে আমাদেরকে চাকরি দিবেন, এটা আপনাকে জ্ঞানটা, এই বুদ্ধিটা কে দিল? এটা আমার প্রশ্ন। আমরা চাকরি চাই না। আমাদের দাবি হচ্ছে জুলাই আগস্টে যারা আমরা আহত হয়েছি, আমাদের জাতীয় স্বীকৃতি দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের আহত ভাই যারা এখনও চিকিৎসা পাচ্ছে না তাদেরকে সুচিকিৎসা দান করুক। নাম্বার 3, আমাদেরকে সরকার ক্যাটাগরি 2টা 3টা 4টা কী করবে আমরা জানি না, কিন্তু আমাদের দাবি আমাদের ক্যাটাগরি 2টা হবে। আমাদের যেই ভাইরা অঙ্গহানি হয়েছে তারা এতে থাকবে, যাদের অঙ্গহানি হয় নাই তারা বিতে থাকবে। এবং নাম্বার 4, আমাদেরকে ডিজিটাল আইনের সুরক্ষা দিতে হবে। ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক সে যেন আমাদেরকে হয়রানি, হামলা, মামলা, গুম, খুন করতে না পারে।